হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। আজকের ভিডিওতে আমরা দেখব তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ইংলিশের 25টা যেরকম কোশ্চেন থাকে পরীক্ষায়, ঠিক আছে, শুধুমাত্র ইংলিশের 25টা কোশ্চেন এখানে অ্যারেঞ্জ করেছি। তোমরা মক টেস্টের মতোই কমেন্টে অ্যান্সার করতে থাকবে, আর কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে তোমরা বলতে পারো, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করবো। সো দেখো, নাম্বার 1 যেটা রয়েছে আমাদের সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। সেন্টেন্সটা মানে এলোমেলোভাবে দেওয়া রয়েছে চারটে অপশানে, মানে চারটে আলাদা সেন্টেন্স দেওয়া রয়েছে, কোনটার পর কোনটা বসালে একটা কারেক্ট একটা মিনিং হবে, ঠিক আছে, সেটাই হলো সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। সো সবার প্রথমে পড়ে দেখি আমরা। সবার প্রথমে রয়েছে ওয়েন জন ওয়াজ 5 years old, যখন জনের 5 বছর বয়স ছিল, আর সার্কাস কেম টু দ্য ভিলেজ, একটা সার্কাস তার ভিলেজে এসেছিল। তারপর অপশন বি, জন স দ্য সার্কাস পিপল অ্যান্ড স্লিপড আউট অফ দ্য হাউস। তারপর নাম্বার সি, আফটার লং সার্চ হিজ ফাদার ফাউন্ড হিম অ্যামাং দ্য ট্রেইন গোটস অ্যান্ড ডগস। তারপরে ডি, ইট পুট আপ ইটস টেন্টস ইন ফ্রন্ট অফ দ্য টাউন হল। সো এখানে কোন মানে কীভাবে যদি সাজে, কোনটার পর কোনটা হিসেবে সাজালে একটা অ্যারেঞ্জ মানে ভালোভাবে একটা মানে কারেক্ট একটা অর্ডারে হবে, মানে একটা কারেক্ট মিনিং একটা আমরা পাবো একটা কোনটার পর কোনটা বললে, ঠিক আছে। সবার প্রথমে দেখো অপশন এ, ওয়েন জন ওয়াজ 5 years old, যখন ছিল 5 বছর বয়স, সার্কাস কেম টু দ্য ভিলেজ। তারপরে যদি বলি ডি, ইট পুট আপ ইটস টেন্টস ইন ফ্রন্ট অফ দ্য টাউন হল, টাউন হলের সামনে টেন্টটা তাঁবুটা পেতেছিল। তারপরে যদি বলি বি, জন স দ্য সার্কাস পিপল অ্যান্ড স্লিপড আউট অফ দ্য হাউস, জন সার্কাস পিপলকে দেখলো এবং স্লিপড আউট অফ দ্য হাউস। তারপরে কি বলছে, আফটার এ লং সার্চ, অপশন সি বলবো সর্বশেষে, অনেক খোঁজার পরেই হিজ ফাদার ফাউন্ড হিম, তার পিতা তাকে খুঁজে পেয়েছিল, অ্যামাং দ্য ট্রেইন গোটস অ্যান্ড যে ডগস, যে সার্কাসের ডগ এবং ট্রেন করা যে কুকুর এবং গোট ছিল, ছাগল ছিল, ওইখানে খুঁজে পেলো তাকে। সো এরকমভাবে যদি সাজাই তাহলে একটা কারেক্ট একটা সেন্স পাবো, একটা মিনিং পাবো, ঠিক আছে। এ ডি বি সি এরকমভাবে যদি সাজাই, আর তোমরা কিন্তু কমেন্টে অ্যান্সার করতে থাকো, ঠিক আছে। দেখো অপশন 2 রয়েছে, অপশন 2 বলছি কেন, কোশ্চেন নাম্বার 2, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিএম। সেই ইডিএমটা রয়েছে মেক বিগ টাইম, এই ইডিএমের মানে বলতে হবে আমাদের, ঠিক আছে। এই ইডিএমের মানে কি দেখো, অপশন 1 যেটা রয়েছে, স্পেন্ড মোর দ্যান ওয়ান আর্নস, মানে যতটা খরচ করা তার থেকে বেশি, মানে মানে যতটা আর্ন করা উপার্জন করা হচ্ছে তার থেকে বেশি খরচ করা। রিচ আর্লিয়ার দ্যান এক্সপেক্টেড, যতটা প্রত্যাশিত করা হচ্ছে তার থেকেও আগে পৌঁছানো। আর্ন মোর দ্যান নিডেড, যতটা প্রয়োজন তার থেকে বেশি উপার্জন করা। অপশন 4, অ্যাটেইন ফেম অ্যান্ড সাকসেস। কোনটা কারেক্ট অ্যান্সার হবে? কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন 4 হবে কারেক্ট অ্যান্সার, অ্যাটেইন ফেম অ্যান্ড সাকসেস। মেক বিগ টাইম মানে হলো ফেম এবং সাকসেসটা পাওয়া। তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা তোমরা সিএইচএসএল, সিজিএল, এমটিএস এই সমস্ত এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য তোমাদের জন্য আনএকাডেমির তরফ থেকে নিয়ে আসা হয়েছে স্পেশাল স্কলারশিপ মক টেস্ট। এই স্কলারশিপ, এই মক টেস্টগুলো যদি তোমরা অ্যাটেন্ড করো, মক টেস্টগুলো যদি দাও, এখানে দেখো আনএকাডেমির তরফ থেকে এখানে র্যাঙ্ক 1 হলে 100% স্কলারশিপের ব্যবস্থা করা রয়েছে। 2 নম্বর যদি র্যাঙ্ক হয় 75%, থার্ড হলে 50% স্কলারশিপ, র্যাঙ্ক 4 থেকে 6 হলে 2000 টাকার ভাউচার, আর 7 থেকে 10 হলে 1000 টাকার ভাউচার। সো তোমরা এই স্কলারশিপ মক টেস্টগুলো ফ্রিতেই দিতে পারবে। শুধু স্কলারশিপের এই লিঙ্কের মধ্যে ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি স্কলারশিপগুলোর, বা যেগুলো রয়েছে, ঠিক আছে, যে স্পেশাল ক্লাসগুলো রয়েছে বা স্কলারশিপগুলো যেগুলো রয়েছে ওগুলো ফ্রিতেই করতে পারবে। কুপন কোডটা মনে রাখবে, SBE10, এই কুপন কোডটা ইউজ করবে, করলে মক টেস্টগুলো আনলক হয়ে যাবে, বা স্পেশাল যে ক্লাসগুলো হোক সেগুলো আনলক হয়ে যাবে, সেগুলো তোমরা ফ্রিতেই দিতে পারবে। ওকে, সো দেখো এখানে 22 তারিখে রয়েছে 12:30 থেকে, আর এরপরে যেটা রয়েছে 23 তারিখে মিশন খাকি ডব্লিউপি মক টেস্ট, ঠিক আছে, আর 23 তারিখে একটা সিজিএল, সিএইচএসএল এর জন্য এই মক টেস্টগুলো, আর এইগুলো 17 তারিখ 16 তারিখে একটু আগেই হয়ে গেছে। আর তোমরা যারা স্পেশাল ক্লাস করবে, স্পেশাল ক্লাসের ক্ষেত্রেও মনে রাখবে SBE10, ঠিক আছে, SBE10 এই কুপন কোডটা ইউজ করবে সব জায়গাতেই, তাহলে এই ক্লাসগুলো আনলক হয়ে যাবে। এখানে দেখো ইন্টারেক্টিভ সেশন ক্লাসগুলো আমিও করাচ্ছি। তোমরা স্পেশাল ক্লাস আমি ইংলিশ গ্রামারের ওপর, ভোক্যাব বা এমসিকিউ যে সমস্ত কোশ্চেন আসে, ডিসক্রিপটিভ যেই পরীক্ষার জন্যই প্রিপারেশন নিচ্ছ না কেন, এসআই বা কনস্টেবল বা সিজিএল, এমটিএস, সিএইচএসএল, যে কোনো এক্সামের জন্য যার মধ্যে ইংলিশ রয়েছে, তোমরা আনএকাডেমিতে SUMANROY, ঠিক আছে, লিখে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। আমি এখানে ক্লাস, তোমাদের গ্রামারের ক্লাস স্টার্ট করেছি, আগে গ্রামারটা করাবো, তারপরে ভোক্যাবুলারি হয়ে যাবে। সো এখানে
ইন্টারেক্টিভ সেশন তোমরা পেয়ে যাবে, পোল প্রত্যেকটা ক্লাসের পরে আমি ক্লাসে পোলের মানে এমসিকিউ কোশ্চেন পোলের মাধ্যমে অ্যান্সার করতে পারবে। যে ক্লাসগুলো করানো হবে অ্যানোটেশন নোটগুলো তোমরা পাবে, বা উইদের চাইলে সেটাও দেখতে পাবে, ঠিক আছে। সো তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু যে ক্লাসগুলো করাচ্ছি খুবই হেল্পফুল হবে। তোমরা ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা জয়েন হতে পারো। আর কুপন কোডটা মনে রাখবে SBE10। তারপরে নাম্বার 3 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন ওয়ার্ডস। যেই ওয়ার্ড রয়েছে দেখো এক কথায় বলতে হবে, ইন এক্স্যাক্টলি দ্য সেম ওয়ার্ডস অ্যাজ ওয়ার ইউজড অরিজিনালি যেরকমভাবে ইউজ হতো এক্স্যাক্টলি সেই ওয়ার্ডই রয়েছে। তারপরে সেটাকে আমরা এক কথায় কী বলবো, 4টে অপশন রয়েছে। এরপর অপশন 1 রয়েছে রিপিটেশন বলে বারবার ধরো কোনো কিছু রিপিট করা হচ্ছে। রিকারেন্স বলতে আবর্তিত হওয়া কোনো কিছু। ভার্বাতিম রয়েছে, ডুপ্লিকেশন মানে কোনো কিছুর বিকল্প, মানে ডুপ্লিকেট একটা। সো যেটা এখানে অপশন 3 রয়েছে ভার্বাতিম, এটা হবে কারেক্ট অ্যান্সার। এর মানে হলো অ্যান্ড এক্স্যাক্টলি দ্য সেম ওয়ার্ডস, একই সেম ওয়ার্ড দ্যাট ওয়ার ইউজড অরিজিনালি, মানে আসল যেই ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছিল সেগুলো, সেটাকে বলা হয় এক কথায় ভার্বাতিম। এটাকে এক কথায় ভার্বাতিম বলতে পারি। তারপর রয়েছে অপশন 4 বলছি বারবার, যাই হোক। কোশ্চেন নাম্বার 4, এরর ডিটেকশন রয়েছে। থাউজেন্ডস অফ পিপল ইন তেলেঙ্গানা আর এমপ্লয়েড অন দ্য গ্রানাইট কোম্পানিজ। অনেক হাজার মানুষ তেলেঙ্গানায় কি রয়েছে, এমপ্লয়েড মানে জীবিকা নির্বাহ করে বা নিযুক্ত রয়েছে কোথায়, অন দ্য গ্রানাইট কোম্পানিজ। তো এখানে এই সেন্টেন্সটা যে রয়েছে এর কোথায় ভুল আছে এটা বলতে হবে। অপশন 1 দেখো রয়েছে, এই সেন্টেন্সটা কি মানে অপশনের মধ্যে ভাগ করে দেওয়া রয়েছে। অপশন 1 থাউজেন্ডস অফ পিপল, অপশন 2 ইন তেলেঙ্গানা আর এমপ্লয়েড অন, না কোনো ভুল নেই, যদি কোনো ভুল না থাকে নো এরর করতে হবে, দ্য গ্রানাইট কোম্পানি মানে কোম্পানিজ, ঠিক আছে। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কোথায় আছে বলো, কোনটা কারেক্ট হবে? কারেক্ট হবে অপশন 2 ইন তেলেঙ্গানা। দেখো থাউজেন্ডস অফ পিপল ইন তেলেঙ্গানা, তারপর ঠিক আছে, আর এমপ্লয়েড ঠিকই আছে, তারপরে হবে ইন, ঠিক আছে। অন গ্রানাইট কোম্পানির উপরে তো না, গ্রানাইট কোম্পানিতে, সেক্ষেত্রে এখানে ইন হবে, ইন গ্রানাইট কোম্পানিজ। তারপরে দেখো নাম্বার 5, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। মানে 4টে অপশনের মধ্যে থেকে 3টে ওয়ার্ড কারেক্টলি স্পেলড, একটা ভুল, সেটা আমাদের বলতে হবে। অপশন 1 রয়েছে সার্পেন্ট, অপশন 2 রয়েছে সেশন, অপশন 3 রয়েছে সার্ভিস, অপশন 4 রয়েছে সার্ভেন্ট। ACRVANT সার্ভিস, ACRVIC সেশন, ACSSION, অপশন 1 ACRPANT। এখানে ভুল কোথায় রয়েছে? অপশন 1 এটা ভুল রয়েছে, SERPENT সার্পেন্ট, ঠিক আছে। সার্পেন্ট মানে হলো স্নেক, সাপ। তারপরে দেখো নাম্বার 6, দ্য মেইড ওয়াজ ডাস্টিং দ্য হল ওয়েন দ্য ডোরবেল র্যাং। সো এখানে যদি আমরা ভয়েস চেঞ্জ করতে হবে এটাকে। সো ভয়েস চেঞ্জ করলে দেখো 4টে অপশন আগে পড়ি, তারপরে বলছি, তোমরা অ্যান্সার করতে থাকো কমেন্টে। নাম্বার 1 দেখো, দ্য ডোরবেল র্যাং ওয়েন দ্য মেইড ওয়াজ ডাস্টিং দ্য হল। অপশন 2, দ্য ডোরবেল র্যাং ওয়েন দ্য মেইড ইজ ডাস্টিং দ্য হল। দ্য ডোরবেল র্যাং বাই দ্য মেইড ওয়েন দ্য হল ওয়াজ ডাস্টেড। অপশন 4, দ্য ডোরবেল র্যাং ওয়েন দ্য হল ওয়াজ বিং ডাস্টেড বাই দ্য মেইড। এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অবভিয়াসলি বলো, একদমই সহজ এটা। কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন 4, কারণ এখানে ওয়াজ বিং যদি কন্টিনিউয়াসে থাকে, আমরা প্যাসিভ যদি করি তখন বিং আসে, বিং তো একটাতেই রয়েছে এখানে। তাছাড়াও আমরা নর্মাল কি দেখো, দ্য মেইড ওয়াজ ডাস্টিং দ্য হল ওয়েন দ্য ডোরবেল র্যাং। যাই হোক, আগে যদি এরকম বলি, দ্য ডোরবেল র্যাং, ডোরবেলটা র্যাং হয়েছিল, দ্য ডোরবেল র্যাং ওয়েন দ্য হল ওয়াজ, ঠিক আছে। দ্য হল সাবজেক্ট, তখনই চলে আসবে অবজেক্টের জায়গায়, কি বলছে, অবজেক্ট রয়েছে এখানে, সাবজেক্টের জায়গায় চলে আসবে। এই দেখো, দ্য ডোরবেল র্যাং ওয়েন, ঠিক আছে। বা এটা এখান থেকে যদি করি, ওয়েন ডোরবেল র্যাং ওয়েন, এখানে নাও কমা, যদি এখানেও দিই, ঠিক আছে, ওয়েন দ্য হল ওয়াজ বিং ডাস্টেড বাই দ্য মেইড। সেখানে ওয়াজ বিংই হবে, এখানে ওয়াজ রয়েছে, ওয়াজ ডাস্টিং, সেক্ষেত্রে ওয়াজ বিং ডাস্টেড, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 7, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ডেভিয়েট বলতে পথভ্রষ্ট হওয়া বলতে, ধরো একটা রাস্তায় তুমি হাঁটছো বা যে একদিকে এগোচ্ছো তার থেকে অন্যদিকে পথভ্রষ্ট হয়ে গেলে, ঠিক আছে, বা তোমার যে জিনিসটা করছো মন দিয়ে সেটার থেকে তুমি পথভ্রষ্ট হয়ে গেলে আর কি, এক কথায়। সো এর সিনোনিম বলতে হবে, সমার্থক শব্দ বলতে হবে, ডেভিয়েটের সমার্থক শব্দ। অপশন 1 রয়েছে রেপ্লিকেট। সো রেপ্লিকেট মানে কি? রেপ্লিকেট মানে হলো ধরো কোনো জায়গা থেকে ধরো মোড় ঘুরিয়ে নেওয়া, ঠিক আছে, ধরো একদিকে যাচ্ছে সেটা মোড় ঘুরিয়ে নেওয়া।
ইমিটেট বলতে কপি করা, ঠিক আছে। VEER, ভির মানে এখানে রেপ্লিট বলতে ঘোরানো না, এখানে রেপ্লিকেট মানে না, এখানে ভুল বললাম একটু। রেপ্লিকেট মানে তো একটা কপি টাইপেরই বোঝায়, ঠিক আছে। কোনো কিছু ধরো এক্স্যাক্ট কপি, একটা জিনিস রয়েছে ধরো তার জেরক্স করলে এক্স্যাক্ট যে কপিটা পেলে সেটাই হলো রেপ্লিকেট, ঠিক আছে। তো রেপ্লিকেট এটা আলাদা জিনিস, মানে এটা এখানে আবার টিক দিয়ে দিলাম, যাই হোক এটা অ্যান্সার এটা না, ঠিক আছে। রেপ্লিকেট মানে হলো কোনো কিছুর এক্স্যাক্ট কপি, ঠিক আছে। তারপরে ইমিটেট মানে হলো কপি করা, কোনো কিছু নকল করা, কনফার্ম। বাট এইখানে যেটা রয়েছে ডেভিয়েট বলতে কোনো কিছু পথভ্রষ্ট হওয়া, অ্যান্ড VEER, ভির যেটা রয়েছে এটাও পথভ্রষ্ট হওয়া, ঠিক আছে, মানে একদিকে যাতে অন্যদিকে চলে যাওয়া। ডেভিয়েট আর ভির হবে এর কারেক্ট অ্যান্সার, অপশন 3, ঠিক আছে। রেপ্লিকেট মানে হলো এক্স্যাক্ট কপি, এক্স্যাক্ট যে কপি। ইমিটেট মানে হলো কোনো কিছু কপি করা, ঠিক আছে। আর ভির মানে এখানে ডেভিয়েট ভির এটা একই জিনিস। আর ভির মানে কিন্তু বীরও বোঝায়, বীর মানে বীরত্ব যেটা, সেটা। তারপরে দেখো সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে চারটে অপশনের মধ্যে থেকে একটা ইনকারেক্টলি স্পেল, সেটা খুঁজে বের করতে হবে। অপশন 1 রয়েছে এনকারেজ, ENCAURAG। অপশন 2 রয়েছে ম্যানিপুলেট, MANEPULATION অ্যান্ড ম্যানিপুলেশন। অপশন 3 ক্রেডিটেবল, CREDITABLE। অপশন 4 স্টিমিউলেট, STIMULAT। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন 1 MANI, ঠিক আছে, MANIPULATION, ম্যানিপুলেশন। তারপরে দেখো নাম্বার 9, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ইনট্রিপিড, INTREPID। ইনট্রিপিড বলতে নিরাতঙ্ক, ঠিক আছে। ইনট্রিপিড মানে হলো নিরাতঙ্ক। সেখানে দেখো অপশন 1 রেসপন্সিভ, ঠিক আছে, কোনো রেসপন্সিভ এর অ্যান্টোনিম বলতে হবে এর বিপরীতার্থক শব্দ। অপশন 2 রয়েছে কাওয়ার্ডলি। অপশন 3 রয়েছে সেন্টিমেন্টাল। অপশন 4 রয়েছে আনইমোশনাল। ইমোশন জানলে সেন্টিমেন্টাল যে সেটা হবে, রেসপন্সিভ সেটা হবে না কাওয়ার্ডলি হবে। অবভিয়াসলি এটা নিরাতঙ্ক, কাওয়ার্ডলি বলতে কাপুরুষ, এটাই হবে কারেক্ট অ্যান্টোনিম, বিপরীতার্থক শব্দ। তারপরে দেখো নাম্বার 10, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম ইন হট ওয়াটার। ইন হট ওয়াটার এই ইডিয়ামটার মানে কি? অপশন 1 রয়েছে ইন ট্রাভেল। অপশন 2 রয়েছে ইন অ্যাডভান্টেজ। অপশন 3 রয়েছে ইন সাসপেন্স। অপশন 4 রয়েছে ইন শাওয়ার। সো ইন হট ওয়াটারের মানে হলো সমস্যার মধ্যে থাকা, ইন ট্রাভেল, ঠিক আছে, ট্রাভেলের মধ্যে থাকা, সমস্যার মধ্যে থাকা। সো এটাই হবে কারেক্ট অ্যান্সার। অপশন 11 রয়েছে, দেখো অপশন 11 বলছি কেন, কোশ্চেন নাম্বার 11, চুজ দ্য কারেক্ট প্রভাব। কারেক্ট প্রভাবটা আমাদের চুজ করতে হবে চারটের থেকে। দেখো অপশন 1 রয়েছে ইট ইজ মাচ বেটার টু বি সরি দেন সেফ। অপশন 2 ইটস বেটার টু বি সেফ দেন সরি। অপশন 3 ইট ইজ বেটার টু বি সরি দেন সেফ। অপশন 4 রয়েছে ইট ইজ নট বেটার টু বি সেফ দেন সরি। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন 2 যেটা রয়েছে ইটস বেটার টু বি সেফ দেন সরি, ঠিক আছে। প্রভাবের তোমাদের দেখো আমি 150টা প্রভাবের একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো। ওই কটা পড়বে ওর মধ্যেই রয়েছে, যদি প্রভাব থেকে কোশ্চেন আসে ওই 150টা যে দিয়েছি আর কি, আমার চ্যানেলেই রয়েছে, দেখতে পাবে। ভিডিওতে আবার সার্চ করলেও পেয়ে যাবে, প্রভাব স্পেস দিয়ে স্মার্ট বি ইংলিশ লিখবে পেয়ে যাবে, ঠিক আছে। ওই কটা দেখে নিতে পারো। যাই হোক, তারপরে দেখো নাম্বার 12, অনন্ত লাইকস এক্সপেরিমেন্টিং উইথ ডিফারেন্ট কুজিনস, মানে বিভিন্ন খাবার দাবারের আর কি, কুজিনস বলতে বিভিন্ন ধরনের খাবার, ঠিক আছে। লাইক মানে অনন্ত পছন্দ করে এক্সপেরিমেন্ট করতে, লাইক এক্সপেরিমেন্টিং উইথ ডিফারেন্ট কুইজিস। এক্সপেরিমেন্টিং এখানে নাউন হিসাবেই রয়েছে জেরান, যাই হোক। তারপরে দেখো এখানে আমরা কি করব, ঠিক আছে। অপশন 1 মানে ভয়েস চেঞ্জটা কি কোনটা হবে সেটা বলবে তোমরা কমেন্টে। অপশন 1 এক্সপেরিমেন্টিং উইথ ডিফারেন্ট কুজিনস ইজ লাইকড বাই অনন্ত, ডিফারেন্ট কুজিনস আর বিং এক্সপেরিমেন্টেড বাই উইথ বাই অনন্ত। অপশন 3 রয়েছে ডিফারেন্ট কুজিনস লাইক এক্সপেরিমেন্টিং উইথ অনন্ত। না, অপশন 4 অনন্ত হ্যাড লাইকড এক্সপেরিমেন্টিং উইথ ডিফারেন্ট কুজিনস। সেখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? দেখো এখানে কিন্তু কন্টিনিউয়াস টেন্স না যে ইজ বিং করবো বা আর বিং করবো, এটা কিন্তু হবেই না। এই যে অনন্ত হলো সাবজেক্ট, এটা ভার্ব, আর এক্সপেরিমেন্টিং এখানে জেরান্ট। এক্সপেরিমেন্টিং যে অপশন 1 যেটা, সেটা কারেক্ট অ্যান্সার। এক্সপেরিমেন্টিং উইথ, যে এক্সপেরিমেন্টিং উইথ ডিফারেন্ট কুজিনস এটা হলো অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে যাবে। লাইকস কি হয়ে যাবে? ইজ লাইকড বাই অনন্ত, এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 13, চুজ দ্য কারেক্ট প্রভাব। কারেক্ট প্রভাবটা চুজ করতে হবে। অপশন 1 দেখো you catch more flies with vinegar than with honey. Option 2 you can't catch more flies with vinegar than with honey than with vinegar.
অপশন 3 ইউ শুড ক্যাচ মোর ফ্লাইজ উইথ ভিনিগার দেন উইথ হানি। অপশন 4 ইউ ক্যাচ মোর ফ্লাইজ উইথ হানি দেন উইথ ভিনিগার। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন 4 যেটা রয়েছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। ইউ ক্যাচ মোর ফ্লাইজ, তুমি আরও বেশি যদি তুমি মধু দাও, মধু দিয়েই তো বেশি ফ্লাই ধরতে পারবে তুমি, যে মাছি, ঠিক আছে। দেন ভিনিগার, ভিনিগারের থেকে মধু দিয়ে বেশি ধরতে পারবে। এরকমভাবে যা রয়েছে এগুলো সব যেগুলো মানে তোমাদের আমি করাচ্ছি প্রত্যেকটা এই মক টেস্টের সিরিজের মধ্যে আর কি, প্লেলিস্ট তো তোমরা পাবি ওয়ান বাই ওয়ান। প্রত্যেকটা যদি চাও প্রত্যেকটা ভিডিও দেখবে, যে সমস্ত ভোক্যাবের পার্ট যেগুলো রয়েছে, প্রভাবও কিন্তু ভোক্যাবের মধ্যে পারে, প্রভাব, ইডিয়াম, সিনোনিম, অ্যান্টোনিম, সিমিলি যেগুলো রয়েছে সেগুলো দিই, ঠিক আছে। তাছাড়া যা যা আছে আর কি সবগুলোই কিন্তু মানে প্রায় সবই করাচ্ছি। সেই ভিডিওগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান পরপর যদি দেখতে আসো, মানে দেখতে থাকো, তোমাদের কিন্তু অনেক উপকার হবে। তাছাড়া এক্সাইজ কনস্টেবলের মেইন এক্সামের আগেও একটা প্লেলিস্টে আমি অনেকগুলো ভিডিও দিয়েছিলাম মক টেস্টের, ওগুলো যদি দেখো মানে এর সাথে এর পাশাপাশি, তাতেও অনেক উপকার হবে। মানে ওটা পুরো কমপ্লিট করে দিয়েছিলাম তো, ঠিক আছে, ওইটার মধ্যেও পাবে। এখানেও নতুন নতুন অনেক কোয়েশ্চেন করাচ্ছে এর মধ্যে, যেই নতুন ভিডিওগুলো দিচ্ছে আর কি। সো দুটোই যদি দেখো, দুটো প্লে লিস্টে যদি ভিডিওগুলো দেখো, তোমাদের অনেক হেল্প হবে, এটুকু বলতে পারি। ভিডিওগুলো দেখবে। চুজ দ্য কারেক্ট প্রভাব। দেখো অপশন 1 স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ কোল্ড, স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ চিলি। অপশন 3 স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট। অপশন 4 ডোন্ট স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট। কারেক্ট প্রভাব কোনটা? অপশন 3 স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট। যখন হটটা মানে যেটা রয়েছে আয়রন, তখনই তো স্ট্রাইক করতে হয়, ঠান্ডা অবস্থায় তো করে না। যদি কামারশালায় গিয়ে থাকো তাহলে দেখবে যখন লোহাটা গরম থাকে তখনই তার উপরে মানে হাতুড়ি দিয়ে পেটানো হয়। তারপরে দেখো নাম্বার 15 চুজ দ্য কারেক্ট প্রভাব। এখানেও প্রভাব রয়েছে বেগার্স কান্ট বি চুজার্স। অপশন 2 বেগার্স কান্ট বি লুজার্স। অপশন 3 বেগার্স কান্ট বি বেগার্স। অপশন 4 বেগার্স কান্ট বি ইউজার্স। এর কারেক্ট অ্যান্সার কি হবে? বেগার্স কান্ট বি চুজার্স, ঠিক আছে। যারা বেগার্স তারা চুজ করে নিতে পারে না, যে আমাকে এই ভিক্ষাটা দিন, বা যার কাছে কিছু নেই সে এরকম চুজ করে নিতে পারে না, সে তাকে যা দেওয়া হয় তাতে সে সন্তুষ্ট, ঠিক আছে। অপশন 16 দেখো সিলেক্ট দ্য অপিনিয়ন হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য গিভেন, গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন আর কি, ঠিক আছে। যাই হোক, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান হু ইজ ইজিলি ডিসিভ, যাকে ইজিলি প্রতারিত করা যায় সহজেই, তাকে আমরা কি বলবো? গালিবল, ফ্লেক্সিবল, ইনক্রেডিবল না কনভার্টিবল। কনভার্টিবল মানে কনভার্ট করা যায়, এটা ইনক্রেডিবল অবিশ্বাস্য, ফ্লেক্সিবল এটা নমনীয়, ফ্লেক্সিবল। গালিবল বলতে ওয়ান হু ইজ ইজিলি ডিসিভড, ঠিক আছে, তাকে সহজেই প্রতারিত করা যায়, তাকে বলে গালিবল। তারপর দেখো নাম্বার 17 সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ডিউরিং দ্য সুনামি মাই ফ্যামিলি টুক ড্যাশ ইন আ গেস্ট হাউস ফর, কি বলছি, হাউস অন দ্য হিল, ঠিক আছে। ডিউরিং সুনামি, সুনামির সময় মাই ফ্যামিলি টুক রিট্রিট হবে, রিফিউজ হবে, হারবার হবে না প্রোটেকশন হবে। ইন আ গেস্ট হাউস অন দ্য হিল মানে পাহাড়ের ওপরে গেস্ট হাউসের মধ্যে কি নিয়েছিল আমার ফ্যামিলি? রিট্রিট নিয়েছিল মানে যুদ্ধে হেরে যাওয়া, রিফিউজ মানে রিফিউজির যে ক্যাম্প থাকে, রিফিউজ মানে আশ্রয় নেওয়া, ঠিক আছে, সব কিছু হারিয়ে। হারবার বলতে কোনো হারবারের মধ্যে, না প্রোটেকশন, কোনটা হবে বলো? এখানে যদি বলি কোনটা কারেক্ট অ্যান্সার হবে, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। অবভিয়াসলি রিফিউজি নেবে। মাই ফ্যামিলি টুক রিফিউজ, যে শেল্টার থাকতো সেটা হতে রিফিউজের পরিবর্তে বা এরকম কোনো কিছু, ঠিক আছে, একই ব্যাপার। তারপর দেখো নাম্বার 18 সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, কোনটার পর কোনটা দেবো, একটুখানি বড় আছে দেখো। মাওসমাই কেভ is one of the most alluring tourist destinations near Cherrapunji in the northeast Indian state of Meghalaya. Number B, other sections of the cave are off the limits for tourists. Number C, the cave is quite big, however the tourists can visit it up to a distance of 150 meters only. Option D, the limestone cave has spellbinding beauty and is the only cave which is naturally illuminated to let the tourists cherish natural formations. So এই চারটে যে সেন্টেন্স রয়েছে কোনটার পর কোনটা সাজালে একটা কারেক্ট অর্ডারে বা একটা কারেক্ট মিনিং হবে, ঠিক আছে। ধরো সবার প্রথমে যেটা রয়েছে মাওসমাই কেভ is one of the most alluring tourist destinations near Cherrapunji in the নর্থ ইস্ট ইন্ডিয়ান স্টেটস অফ মেঘালয়। মানে মেঘালয়ের নর্থ ইস্ট ইন্ডিয়ানের মধ্যে যে স্টেট রয়েছে মেঘালয়ের, তার মধ্যে চেরাপুঞ্জির যে অনেকগুলো ট্যুরিস্ট ডেস্টিনেশন রয়েছে তার মধ্যে সব থেকে অ্যালিউরিং একটা কেভ যেটা রয়েছে মোস্ট, ঠিক আছে, সেটা হলো
মাওস মাই কেভ, ঠিক আছে। তারপরে এই যে অপশন এ, এটা হবে কারেক্ট। তারপরে এরপরে যে ডি রয়েছে, দ্য লাইমস্টোন কেভ, মানে যে কেভটা মাওস মাই কেভ, দ্য লাইমস্টোন কেভ হ্যাজ স্পেল বাইন্ডিং বিউটি, খুব সুন্দর, মানে মুগ্ধকর, খুব সৌন্দর্য রয়েছে। অ্যান্ড ইজ দ্য অনলি কেভ হুইচ ইজ ন্যাচারালি ইলুমিনেটেড, মানে ন্যাচারালি, মানে মানে তার মধ্যে আলো রয়েছে অনেক, ইলুমিনেটেড, মানে খুব মানে কি বলবো, মানে উজ্জ্বলিত খুব একটা, ঠিক আছে। টু লেট দ্য ট্যুরিস্ট চেরিশ নেচার ফরমেশন, মানে নেচারের যে ফরমেশন সেটাকে চেরিশ করতে হয়, খুব ট্যুরিস্টরা সেখানে খুব মানে খুব আনন্দ উপভোগ করে এখানে গিয়ে, ঠিক আছে। তারপরে সি, দ্য কেভ ইজ কোয়াইট বিগ, কেভটা অনেকটাই বড়। হাউএভার, যাই হোক, দ্য ট্যুরিস্ট ক্যান ভিজিট ইট আপ টু আ ডিস্টেন্স অফ 150 মিটার্স অনলি, 150 মিটার অবধি ভিজিট করতে পারে এই কেভের ভেতরে, ঠিক আছে। তারপরে বি, আদার সেকশনস অফ দ্য কেভ আর অফ দ্য লিমিট অফ ট্যুরিস্ট, মানে ট্যুরিস্টদের লিমিটের বাইরে আর কি, ঠিক আছে, মানে ওইখানে যেতে পারবেন আর কি, যে আদার যে সেকশনস রয়েছে কেভের মধ্যে শুধু 150 মিটারে যেতে পারে। সো এরকমভাবে এডি সিবি এরকমভাবে যদি সাজাই তাহলে একটা কারেক্ট একটা মানে অর্থ বুঝতে পারি যে এরপর এটাই হবে। তারপর দেখো নাম্বার 19, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড রেকলেস। রেকলেসের বিপরীতার্থক শব্দ কি বলবো? অপশন 1 রয়েছে হলো অ্যাটেন্টিভ, ঠিক আছে। অ্যাটেন্টিভ কোনো কিছুর মানে অ্যাটেন্টিভ খুব, ঠিক আছে, কোনো কিছুর প্রতি। থটলেস মানে চিন্তা ভাবনাহীন। অ্যাফ্রেড ভীত। কশাস বলতে খুব সাবধান। রেকলেস বলতে বেপরোয়া, ঠিক আছে, রেকলেস বলতে বেপরোয়া। এর বিপরীত যদি বলি, এর বিপরীত রেকলেস মানে হলো এখানে ধরো সিনোনিম বলতে হবে, তাই তো। রেকলেস মানে ধরো এখানে বেপরোয়া, সো এর সিনোনিম যদি বলি তাহলে থটলেস হবে, অপশন 4 না। যদি এখানে অ্যান্টোনিম বলতো তাহলে কশাস হতো। এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন 2। রেকলেস আর থটলেস একই জিনিস, মানে বেপরোয়া আর কি, বা চিন্তা ভাবনা নেই কোনো। তারপরে দেখো নাম্বার 20, এরর ডিটেকশন। দ্য গার্ডস ইন দ্য কলোনি অলওয়েজ কিপস অ্যান আই ইন থিংস গোয়িং অন অ্যারাউন্ড। সো কোথায় ভুল আছে? অলওয়েজ কিপ অ্যান আই, দেখো অপশন 1 অ্যান আই ইন থিংস, অপশন 2 দ্য গার্ডস ইন দ্য কলোনি, অপশন 3 গোয়িং অন অ্যারাউন্ড, না অপশন 4 অলওয়েজ কিপ। সেখানে অলওয়েজ কিপ তো ঠিক আছে, দ্য গার্ডস ইন দ্য কলোনি অলওয়েজ কিপ অ্যান আই ইন দ্য থিংস গোয়িং অন অ্যারাউন্ড, গোয়িং অন অ্যারাউন্ডও ঠিক আছে। এখানে ভুল যদি বলি অ্যান আই তো না, কিপ আই, একটা চোখ তো রাখে না মানুষ, দু চোখ দিয়েই দেখে, সেক্ষেত্রে অ্যান আই এখানে হবে না, অ্যান হবে না, মানে অ্যানটা এখানে ভুল আছে, ঠিক আছে, অ্যান হবে না। অপশন 1 হলো কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার 21, এখানে করতে হবে আমার ন্যারেশন চেঞ্জ। হিজ ফাদার সেইড টু হিম আই ক্যান্ট অ্যালাউ ইউ টু ওয়েস্ট মাই হার্ড আর্নড মানি। তার পিতা তাকে বলেছিল আমি তোমাকে আমার কষ্টের অর্জিত টাকাটা তোমাকে খরচ করতে আমি অনুমতি দিতে পারি না, ঠিক আছে। সো ন্যারেশন চেঞ্জ করতে অপশন 1 দেখো, হিজ ফাদার টোল্ড হিম দ্যাট হি ক্যান নট allow you to waste his hard earned money, option 2 his father told him that he could not allow him to waste his hard earned money, option 3 his father told him that I cannot allow you to waste my hard earned money, option 4 his father told him that he could not allow you to waste his hard earned money। সেখানে কোথায় কোন এখানে কোন অপশনটা এখানে ঠিক হবে? অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। হিজ ফাদার সেইড টু হিম, হিজ ফাদার সেইড টু এখানে টোল্ড হয়ে গেল, টোল্ড হিম। অ্যাসার্টিভ সেন্টেন্স লিঙ্কার দ্যাট, আই কাকে বোঝাচ্ছে? হিজ ফাদার তাকে বলেছিল হিমকে, তাই হি কুড নট অ্যালাউ হিম, ও এখানে হিটা তার পিতাকে বোঝাচ্ছে, ঠিক আছে, তার পিতাকে বোঝাচ্ছে এই হিটা। হি মানে আই বলতে এই যে তার পিতাই তো বলছে যে আই ক্যান নট, সেখানে হিটা তার পিতাকেই বোঝাচ্ছে। হি ক্যান নটটা এখানে পাস্ট হয়ে যাবে, কারণ পুরোটা পাস্টেই রয়েছে, এটা প্রেজেন্টের থেকে পাস্ট করে দিতে হবে। কুড নট অ্যালাউ হিম টু ওয়েস্ট হিজ হার্ড আর্নড মানি, ঠিক আছে, অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার 22, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড করোবোরেট। করোবোরেট এর আমাদের অ্যান্টোনিম বলতে হবে, ঠিক আছে। সো এর অপশনগুলো দেখি, ভেরিফাই, অপশন 2 কনফার্ম, অপশন 3 অপোজ, আর অপশন 4 রয়েছে ভ্যালিডেট। ধরো করোবোরেট করা মানে কাউকে ধরো সহায়তা করা, ঠিক আছে। করোবোরেট বলতে দৃঢ় করা, কাউকে সমর্থন করা বা কাউকে সাপোর্ট করা, ঠিক আছে, এটা বলতে পারো। সো এর বিপরীতার্থক শব্দ যদি বলি তাহলে কি হবে? ভেরিফাই, কনফার্ম, ভ্যালিডেট না অপোজ? অবভিয়াসলি অপোজ হবে কারেক্ট অ্যান্সার। অপোজ বলতে বিরোধিতা করা, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 23, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। এখানে
ক্যান ইউ প্লিজ ড্যাশ মি ইন শর্টিং আউট দিস ফাইলস অন মাই কম্পিউটার, আমার কম্পিউটারে এই ফাইলগুলো শর্টিং করতে তুমি ক্যান ইউ প্লিজ কী হবে, অ্যাসিস্ট, অ্যাবেট, হিন্ডার না কনিভ, কোনটা হবে? কনিভ মানে হলো ধরো কোনো কিছু উপেক্ষা করা, হিন্ডার বলতে বাধা দেওয়া, অ্যাবেট বলতে সাহায্য করা, অ্যাসিস্ট বলতে তোমাকে সহায়তা করা, অ্যাসিস্ট করা আর কি। সো ক্যান ইউ প্লিজ অ্যাসিস্ট এ হবে এখানে কারেক্ট অ্যান্সার। ক্যান ইউ প্লিজ অ্যাসিস্ট মি ইন শর্টিং, ধরো আমি পারছি না মানে ফাইলগুলো করতে বা সমস্যা হচ্ছে করতে, তাহলে আমি তখন বলবো অ্যাসিস্ট করতে, সহায়তা করতে এর সাথে, ঠিক আছে। তারপর নাম্বার 24, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। মাই নাইস পিক মি আপ ফ্রম দ্য স্টেশন ইফ শি গেটস শর্ট লিভ ফ্রম হার অফিস। সো পিক মি আপ এখানে কী হবে, মাই নাইস কি এই যে পিক মি আপটাকে পাল্টে কি উইল পিক মি আপ করবো। অপশন 2 যেটা রয়েছে উইল হ্যাভ পিক মি আপ না উইল পিক মি আপ, অপশন 2 শুধু, অপশন 1 দেখো আবার বলছি উইল হ্যাভ রয়েছে, উইল হ্যাভ পিক মি আপ, অপশন 2 উইল পিক মি আপ, অপশন 3 নো সাবস্টিটিউশন মানে এটা পরিবর্তনের দরকার নেই, অপশন 4 পিকস মি আপ। কোনটা কারেক্ট অ্যান্সার হবে? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? মাই নাইস পিক মি আপ ফ্রম দ্য স্টেশন ইফ শি গেটস শর্ট লিভ ফ্রম হার অফিস। এখানে উইল পিক মি আপটাই হবে, আমাকে আমার নাইস আমাকে কি করবে, তুলবে ফ্রম দ্য স্টেশন, স্টেশনের থেকে, ইফ মানে তুলে নেবে স্টেশনের থেকে, ইফ শি গেটস শর্ট লিভ ফ্রম হার অফিস, তার অফিস থেকে যদি শর্ট লিভ পায় তাহলে এটা অপশন 2টাই হবে কারেক্ট, ঠিক আছে। উইল হ্যাভ তো না, করতো এরকম তো না, উইল হ্যাভ তো এখানে এরকম করো না, উইল হ্যাভ, ঠিক আছে। মাই নাইস উইল হ্যাভ, ও এই ক্ষেত্রে যদি বলি মাই নাইস পিক মি আপ ফ্রম ইফ হি গেটস, না না এটা অপশন 1 হবে কারেক্ট অ্যান্সার। দেখো এটা পারফেক্ট টেন্সে রয়েছে, ফিউচার পারফেক্টে রয়েছে, এটা হবে না, উইল পিক মি আপ হবে না, উইল হ্যাভ করতে হবে, ঠিক আছে। উইল হ্যাভ, যদি উইল হ্যাভ, মাই নাইস উইল হ্যাভ পিক মি আপ ফ্রম দ্য স্টেশন ইফ শি গেটস শর্ট লিভ ফ্রম হার অফিস। দেখো এখানে যদি পাস্ট মানে পারফেক্টে হতো তাহলে এখানে তো ইডি হতো, আমার মনে হচ্ছে। দেখো এখানে কোথাও যেরকম রয়েছে এখানে পিকড মি আপ, হ্যাভের পরে তো সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, তাই তো। হ্যাভ ভার্বটা যখন ইউজ করি হ্যাভ হ্যাজ আর এরপরে তো ভার্বের থার্ড ফর্ম বসে, বা ফিউচার পারফেক্টেও সেম। এখানে আমার মনে হচ্ছে পিকড মি আপ যদি থাকতো তাহলে আমার এটাই কিন্তু অ্যান্সার করতে হতো, বাট এখানে ভুল রয়েছে পিক মি আপ, সেই ক্ষেত্রে আমি এটা করতে পারবো না, ঠিক আছে। আমাকে তুলে নিয়ে থাকবে, ধরো ভবিষ্যতে দুটো কাজ হবে, একটা আগে একটা পরে, সেই ক্ষেত্রে ফিউচার পারফেক্ট ইউজ করি। মাই নাইস উইল হ্যাভ পিকড মি আপ ফ্রম দ্য স্টেশন ইফ শি গেটস টাইম, ঠিক আছে, সেই ক্ষেত্রে তাহলে তুলে নেবে, আগে তুলে নেবে এরকম না, এখানেও তো না, এরকমও তো বোঝাচ্ছে না, এটা হবে না, যেটা প্রথমে বলেছিলাম সেটাই হবে, উইল পিক মি আপটাই কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তো ফিউচার পারফেক্টও এখানে থাকবে না, নর্মাল ফিউচার ইনডেফিনিট টেন্সে মাই নাইস উইল পিক মি আপ, ভালোভাবে বুঝবে। দেখো আমার নাইস আমাকে তুলে নেবে, এখানে আমি পারফেক্ট কেন ইউজ করতে পারলাম না, এক কথায় তো এখানে অপশন ভুল রয়েছে, এখানে পিকড করতে হতো যদি এটা ঠিক হতো। তাছাড়াও করবো না, মানে ভবিষ্যতে দুটো কাজ, একটা আগে হবে একটা পরে, যেটা আগে হবে তার সাথে হ্যাভ ইউজ করতে হয়, উইল হ্যাভ। সে একটা আগে হবে এটা পরে হবে এরকম তো কোনো বোঝাচ্ছেই না এখানে, সেই ক্ষেত্রে এটা হবেই না, আর এখানে অপশনও ভুল আছে, সেই ক্ষেত্রে পিকস মি আপও হবে না, উইল পিক মি আপ আমাকে তুলে নেবে আর কি, ঠিক আছে, স্টেশন থেকে নেবে আর কি, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 25, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। হু ইজ রেসপন্সিবল ফর দ্য ডিসঅর্ডারলি স্টেট অফ দিস রুম, কে রেসপন্সিবল, যে ডিসঅর্ডারলি স্টেট হয়ে রয়েছে এই রুমে সেটা কে রেসপন্সিবল। যে পার্টটা ইজ রেসপন্সিবল ফরটাকে পাল্টে কি ইজ রেসপন্সিবল অফ, না আর রেসপন্সিবল ইন মেকিং, না ফর আর রেসপন্সিবল টু, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, এখানে ঠিকই আছে এটা। হু ইজ রেসপন্সিবল ফর দ্য ডিসঅর্ডারলি স্টেট অফ দিস রুম, ঠিকই আছে, এখানে কোথাও ভুল নেই। আর তোমরা যদি চাও টেলিগ্রামে আমার চ্যানেলে জয়েন হতে পারো, স্মার্ট বিং লিখবে, SMART স্মার্ট বিংটা একসাথে লিখবে, স্মার্ট বিং লিখে ইংলিশ লিখে সার্চ করবে, বা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলের, ওখানে জয়েন হতে পারো তোমরা। এখানে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করে থাকে বিভিন্ন এক্সামের, ঠিক আছে, নোটিশ বলো, রেজাল্টের ডেট বলো, বা এই সমস্ত জিনিস, বা এখানে MCQ কোশ্চেন কুইজের মতো ওখানে পার্টিসিপেট করতে পারো সেই কুইজের মধ্যে, সেগুলো দিয়ে থাকি প্রতিদিনই। আর বিভিন্ন PDF ক্লাসের যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় তোমরা বলো, সেগুলো শেয়ার করে থাকি, ঠিক আছে। সো আজকের জন্য এইটুকুই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।